হাদিস শরীফে আছে, আল্লাহ নবী ইরশাদ করেন, আল্লাহ পাক তার কোনো এক বান্দাকে শুধু এই কারণে মাফ করে দিবেন, এই লোকটা একজন মানুষকে ঠান্ডা এক গ্লাস পানি পান করিয়েছিল। এক গ্লাস ঠান্ডা পানি পান করানোর কারণে রব্বুল আলামিন তাকে মাফ করে দিয়েছেন। চিল্লায়ে জোরে কোন সুবহানাল্লাহ। এক গ্লাস পানি পান করানো খুব কঠিন কোনো কাজ না। আল্লাহর এক বান্দা আর একজনকে এক গ্লাস ঠান্ডা পানি বা শরবত পান করিয়েছে, এর উসিলায় রব্বে কারীম তাকে মাফ করে দিয়েছে। ওই হাদিসে আছে, আল্লাহ নবী ইরশাদ করেন, কাউকে তো আল্লাহ তাআলা শুধু এই কারণে ক্ষমা করে দিবেন, এই লোকটা একজন নামাজি মানুষের ওযু করার জন্য এক লোটা বা এক বদনা পানি আগায় দিয়েছিল। নামাজের ওযু করার জন্য এক লোটা পানি এনে দিয়েছিল। এটাও ভারী কোনো কাজ না। এক লোটা বা এক বদনা পানি, ওযুর পানি দেওয়ার কারণে রব্বুল আলামিন তার জন্য ক্ষমার ঘোষণা করে দিয়েছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ছোট্ট ছোট্ট আমল নাজাতের উসিলা হয়ে গেছে। এই জন্য আমি বলি, কোন নেক আমলকে আমরা ছোট মনে করে নেক আমলটা ছেড়ে দেব না, কারণ আমলটা তো আল্লাহর জন্যই করা হচ্ছে। ইখলাসের সাথে অল্প আমলও যদি করে, নবীজি বলেন সেই অল্প আমলও বান্দার নাজাতের উসিলা হয়ে যেতে পারে। আপনাদের মাদ্রাসায় 0 ক্লাসের ছাত্রদেরকে হাদিসটা পড়ানো হয়, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। নবীজি বলেন, তুমি ইখলাসের সাথে আমল করতে থাকো, তোমার দিনকে খাঁটি করো, শুধু আল্লাহকে রাজি আর খুশি করার জন্য আমল করতে থাকো। আল্লাহ যদি কবুল করেন, অল্প আমল বান্দার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, একটি সুপ্রসিদ্ধ হাদিস আপনারা অবশ্যই জেনে থাকবেন। পূর্বেকার আমলে বনি ইসরায়েলের মধ্যে অত্যন্ত নিকৃষ্ট একজন মহিলা ছিল, চরিত্রহীনা নষ্টা ভ্রষ্টা একজন নারী, টাকার বিনিময়ে নিজের ইজ্জত বিভিন্ন পুরুষদের কাছে বিক্রি করে এতটা খারাপ। আমার বাবারা, যুবক বন্ধুরা, খেয়াল করে শুনেন, আল্লাহ তাআলা এই নিকৃষ্ট মহিলাকে ছোট্ট একটা আমলের কারণে, ছোট্ট একটা কর্মের কারণে মাফ করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। সেই আমলটা কি আপনারা জানেন? একটা বিবাহসার্থ কুকুর রাস্তার পাশে তীব্র তৃষ্ণায় কাতর হয়ে ছটফট করতেছিল, পানির জন্য ছটফট করতেছিল। খারাপ মহিলাটা কুকুরের পাশ দিয়ে যাচ্ছিল। কুকুরের এই দুরবস্থা দেখে মহিলার মনে বড় দয়া জাগলো। মহিলা পায়ে চামড়া মোজা ছিল, মোজাটা খুললো, শরীরে ওড়না ছিল, ওড়নাটা ছিঁড়ে ছিঁড়ে লম্বা রশি বানিয়ে কূপ থেকে, কুয়া থেকে সামান্য পানি চামড়ার মোজা দিয়ে উঠালো। এবার এই পানিটা কুকুরের মুখে ধরলো। কুকুর যেন পানিটা পান করে নিজের জান ফিরে পেল। দেখেন, নিকৃষ্ট একটা প্রাণী, আল্লাহ তাআলার মাখলুক, আল্লাহ সৃষ্টি করেছেন। যদিও কুকুর সৃষ্টি করেছেন আল্লাহ, নিকৃষ্ট একটা প্রাণীর প্রতি সামান্য একটু দয়া মায়া করার কারণে রব্বে করিম এই মহিলার জিন্দেগির তামাম গুনাহ খাতাগুলি মাফ করে দিয়েছে। মহিলা কিন্তু মাফ চাই নাই। মহিলা আল্লাহর কাছে বলে নাই, আল্লাহ, আমি কুত্তারে পানি পান করাইছি, আমারে মাফ দাও, এমন দোয়া সে করে নাই। আল্লাহর কাছে ক্ষমা চাই নাই, শুধু মানবিক দৃষ্টিকোণ থেকে কুকুরের প্রতি তার দয়া জাগলো, কুকুরকে পানি পান করাইলো। এর উসিলায় আল্লাহ তাআলা মহিলাটাকে মাফ করে দিয়েছেন। আমি এখান থেকে আপনাদেরকে একটু জিজ্ঞাসা করব, দয়া করে মুখটা বন্ধ রাখবেন না, আমার সাথে মুখ খুলে কথা বলবেন, জবাব দিবেন। হাদিসে আমরা পাইলাম, যেটা আলোচনা করলাম, যে কুত্তারে পানি খাওয়ায় মহিলা মাপ পাওয়া গেছে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, কুকুর তো নিকৃষ্ট প্রাণী, কেউ যদি আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সারা জাতি মানুষে খাওয়ায়, মাপ পাবে না? বলেন না, মুখটা খুলে বলেন না।
মাপ পাবে কিনা? সহজ কথা, কুত্তারে খাওয়ায় যদি মাপ পায়, মানুষের খাওয়াইলে মাপ পাইব। মানুষটা যদি নামাজি হয় আরো ভালোই না? যারে খাওয়াইছে নামাজি আরো ভালোই না? আচ্ছা, শুধু নামাজি না, এরকম কাসিমুল উলুম মাদ্রাসার হাফেজ সাহেব, তালেবে ইলম, উস্তাদ, মসজিদের ইমাম, খতিব, আলেম, ওলামাদেরকে খাওয়াইছে, তাইলে আরো ভালো হয় না? কথা বলেন বাবা। আচ্ছা, যদি এমন হয় যে নিজের মাকে খাওয়াইছে একেবারে তৃপ্তি সহকারে, বাবাকে খাওয়াইছে, তাইলে আরো ভালো হয় না? বাপ মারা খাওয়াইছে আরো ভালো হবে না? ঠিক আছে, আরেকটা হাদিস শোনাই, এরপরে আমি মূল কথাটা বলতেছি। কথাটা মনে রাখেন, এতটুকু কথা মনে রাখেন, কুত্তারে খাওয়ায় যদি মাপ পাওয়া যায়, অন্তত বাপ মারে খাওয়াইলো সে কি পাবে? মাপ পাবে। হাদিস শরীফে আল্লাহ নবী ইরশাদ করেন, বনি ইসরাইলের মধ্যে আরেকজন মহিলা ছিল, সে বিড়াল পালতো, বিড়াল লালন পালন করত। হাদিসে নবীজি বলেন, কয়েকদিন হয়ে গেছে বিড়ালটাকে মহিলা রশি দিয়ে আটকিয়ে ফেলেছে, গলায় রশি লাগাই দিছে, বন্দি করে ফেলছে, রশি দিয়ে বেঁধে ফেলছে। এখন আর বিড়ালটাকে মহিলা খাবার দেয় না, গলার রশিও ছাড়ে না যে গ্রামের বিভিন্ন বাড়ি ঘরে ফিরে গিয়ে ঘুরে ফিরে সে খেয়ে আসবে, অন্য বাড়ি থেকে বিড়ালটা খেয়ে আসবে, খাবার এই রশিও ছাড়ে না, আবার মহিলা নিজেও খাবারটা দেয় না, নিজেও খাবার দেয় না, গলার রশিও ছাড়ে না, অন্য বাড়ি থেকে খেয়ে আসবে। যেই কারণে এই বিড়ালটা রশি বাঁধা অবস্থায় কয়েকদিন ক্ষুধার্ত ভাবে অনাহারে পার করছে, নির্মম ভাবে মারা গেছে, কষ্ট করতে করতে বিড়ালটা মারা গেছে। আমার নবী হাদিসে বলেন, বিড়ালটা অবলা একটা প্রাণী, এই বিড়ালটাকে এভাবে কষ্ট দিয়ে মারার কারণে মহিলাটা জাহান্নামী হয়ে গেছে। ও আমার বাবারা, যুবক দোস্তরা, একটু আওয়াজ দিয়ে বলতে হবে, বিড়াল মারার কারণে মহিলা জান্নাতে গেল না জাহান্নামে গেল? জোরে বলেন, কোন জায়গায়? জাহান্নামে। এবার আপনারা বলেন, বিড়াল মাইরা যদি জাহান্নামে যায়, মানুষ মারলে, মানুষ খুন করলে এই লোকটা যাবে কোথায়? মানুষ খুন করলে জান্নাতে যাবো না জাহান্নামে? সহজ কথা, বিড়াল মাইরা জাহান্নামে গেছে গা, তাইলে মানুষ খুন করলে সে জাহান্নামে যায়। যারে মারলো এ যদি নামাজি হয়, তাহলে কামটা আরো খারাপ হইল না? যারে মারলো উনি যদি আলেম সাহেব হয়, আলেম রে মাইরে বলেছে, তালেম ইলমরে মাইরে বলেছে, তাইলে আরো জঘন্য হইল না? কথা বলেন না? আচ্ছা, যারে মারলো এমন যদি হয় নিজের মাকে মার্ডার করছে, নাউজুবিল্লাহ বলেন, অথবা বাবাকে মার্ডার করছে, নাউজুবিল্লাহ বলেন, অথবা আব্বা আম্মা দুজনকে মার্ডার করছে, চিল্লা এখন নাউজুবিল্লাহ, তাহলে এটা কেমন হবে? আরো জঘন্য হবে, ঠিক কিনা জোরে গন? নিজের মা বাবারে মেরে বলাইছে, আরো জঘন্য হবে। আবারও হাদিসটা যুক্ত করে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বিড়াল মায়েরা যদি কেউ জাহান্নামে যায়, যেমন এই নারী জাহান্নামে গেছে, বাপ মা মারলে এই সন্তান যাবে কোথায়? সবাই বলেন, জোরে বলেন, কোথায় যাবে? কোরআনে আল্লাহ স্পষ্ট বলছে, وَمَن يَقْتُلْ مُؤْمِنًا مُتَعَمِّدًا فَجَزَاؤُهُ جَهَنَّمُ। আল্লাহ বলেন, ইচ্ছাকৃতভাবে কোন মুমিন মুসলমানকে কেউ যদি হত্যা করে, মার্ডার করে, তার বদলা, তার প্রতিদান, তার ঠিকানা হলো জাহান্নাম। তাইলে আয়াত থেকেও বোঝা যায়, মানুষ খুন করলে, ইমানদারদেরকে মারলে তার ঠিকানা কোথায় হবে? জোরে কোন? জাহান্নামে। তো বাপ মাকে মার্ডার করতেছে বাংলাদেশে, কোথাও বাবাকে, কোথাও মাকে, কোথাও উভয়জনকে। আপনারা এমন খবর পাইছেন নাকি? বলেন আপনারা, যারা একটু দেশের খোঁজ খবর রাখেন, অবশ্যই হয়তো আপনাদের নলেজ এটা আছে, বাংলাদেশে এমন ডজন ডজন ঘটনা ঘটতেছে যে সন্তান, বাবা মা থেকে জন্ম নেওয়া সন্তান নিজের হাতে মাকে, কোথাও বাবাকে, কোথাও উভয়জনকে মার্ডার করতেছে। নাউজুবিল্লাহ বলেন। পরিষ্কার বলছি, এরা জাহান্নামী। যারা মা বাপকে মার্ডার করে এরা জাহান্নামী। দেশের এক জায়গায় দুর্ঘটনা ঘটছে,
কোড়াল দিয়ে কুপিয়ে বাবাকে মার্ডার করছে, জোরে কন্যা নাউজুবিল্লাহ। আর এক জায়গায় কোদাল দিয়ে কুপিয়ে মাকে মার্ডার করছে, চিল্লায় কন্যা নাউজুবিল্লাহ। ওই যে সাভারে এক জায়গায় সন্তান বাবারে টেনে টেনে সিঁড়ি দিয়া ছাদে নিয়ে গেছে, ছাদের উপরে বাবাকে মার্ডার করছে, বাবার লাশটাকে কয়েকটা টুকরা করছে। কত বড় কুলাঙ্গার চিন্তা করেন। বাবা সন্তানকে অনুরোধ করে বলছে, ও বাবা, আমি তোরে জন্ম দিলাম, তোর লালন পালন করলাম, ভরণ পোষণ দিলাম, লেখাপড়া শিখাইলাম, প্রতিষ্ঠিত করলাম, এখন তুই আমারে মার্ডার করার চিন্তা করছিস? তোর কাছে আমার জানটা ভিক্ষা চাই, আমারে জানে মারিস না, আমারে তুই একটু মুক্তি দিয়া দে, আমারে হত্যা করিস না। কত কাতর হয়ে বাবা সন্তানের কাছে অনুরোধ করছে। কুলাঙ্গার সন্তান বাবার কোনো কথায় কর্ণপাত করে নাই, তার পরিকল্পনা ছাদের উপরে বাবাকে খুন করবে, খুন করছে। শুধু খুন করে নাই, লাশটাকে কয়েকটা টুকরা করে ফেলছে, চিল্লায় এখন নাউজুবিল্লাহ। বাস্তব ঘটনাগুলি বলতেছি আপনাদেরকে, কোনো একটা বানানো কথা না। এই যে পাবনাতে দুর্ঘটনা ঘটছে, যুবক বাবাকে মার্ডার করছে, থানায় 999 ফোন দেওয়া হয়েছে, পুলিশ আসছে ওকে অ্যারেস্ট করার জন্য। এই কুলাঙ্গার বাবাকে মারছে তো মারছেই, থানা থেকে যে পুলিশ আসছে, পুলিশদের উপরে হামলা চালাইছে, 2টা পুলিশে আক্রমণ করে আহত করছে, হামলা করছে, আহত করছে। অবশেষে পুলিশরা এরাও দিয়ে ধরতে পারছে, এখন জেলখানায় আছে। তো বাবাকে মার্ডার করছে, পুলিশকে এইভাবে হামলা করে আহত করেছে। বাংলাদেশের ময়মনসিংহ অঞ্চলে একটা থানা আছে ত্রিশাল। ওই ত্রিশালে কিছুদিন আগে একটা দুর্ঘটনা ঘটছে, যুবক নিজের হাতে বাবা মাকে হত্যা করে ঘরের কোণার মধ্যে, ঘরের এক কোণায় মাটি উঠিয়ে বাবা মা লাশটাকে মাটি চাপা দিয়েছে, জোরে নাউজুবিল্লাহ। বাপ মা দুজনকে মার্ডার করছে, কেমন কুলাঙ্গার চিন্তা করে। এরও বেশ কয়েক বছর আগে একটা মেয়ে, যুবতী মেয়ে, ইংলিশ মিডিয়ামের ও লেভেলের ছাত্রী, বর্তমানে সে গাজীপুরের কাশিমপুর কারাগারে বন্দী আছে বহু বছর যাবত। এই মেয়েটাও বাবা মাকে মার্ডার করেছিল, বাবা ছিল পুলিশ ইন্সপেক্টর, পরিকল্পনা করছে তাদেরকে মেরে ফেলবে। ঢাকার বিভিন্ন ফার্মেসি ঘুরে ঘুরে ঘুমের 60টা ট্যাবলেট সংগ্রহ করছে, একটা দুইটা না, 60টা ঘুমের ট্যাবলেট 2 কাপ চার সাথে মিশিয়ে মিক্সচার করে 1 কাপ চা বাবাকে খাওয়াই দিছে, আর 1 কাপ মাকে। আমার বাবারা, বন্ধুরা, ঘুমের ট্যাবলেট একটা খাইলেই তো আর কোনো চেতনা থাকে না, খবর থাকে না। 60টা ঘুমের ট্যাবলেটের মিক্সচার 2 কাপ চার সাথে মিশিয়ে যখন বাবা মাকে পান করাইয়া দিছে, বাবা মা ঘুমের ঘোরের সম্পূর্ণ অবচেতন, বেহুশ হয়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে। আবার মেয়েটা সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে বুঝে শুনে ধারালো ছুরি নিয়ে আগে বাবার উপরে ঝাঁপিয়ে পড়ছে, বাবার গলা কাটছে, বাবাকে হত্যা করেছে। এরপরে মার উপরে ঝাঁপিয়ে পড়ছে, মার গলা কাটছে। বাবা মাকে গলা কেটে হত্যা করে সে ক্ষান্ত হয় না, বরং বাবা মা লাশগুলোকে টেনে টেনে বাথরুমের ভিতরে নিয়ে ফেলাইছে, জোরে বলেন নাউজুবিল্লাহ। কত বড় কুলাঙ্গার চিন্তা করছে। আমি আপনাদেরকে আবারও জিজ্ঞাসা করি, বিড়াল মাইরা যদি জাহান্নামে যায়, যারা এভাবে বাবা মাকে খুন করতেছে তারা যাবে কোথায়? মোহতারাম হাজিরিন, এটা কিয়ামতের আলামত। এই যে হত্যাকাণ্ড বেড়ে যাচ্ছে, খুনাখুনি বেড়ে যাচ্ছে, কারণে অকারণে হত্যা করা হচ্ছে, এটা কিয়ামতের আলামত। নবীজি বলেন, কিয়ামতের আগে হত্যাকাণ্ড এত বেড়ে যাবে, হত্যাকারী নিজেও বুঝবে না কোন কারণে হত্যা করতেছে, যাকে হত্যা করা হয়েছে নিহত ব্যক্তি সেও বুঝবে না কোন কারণে তাকে মার্ডার করা হয়েছে। এই অবস্থাটা এখন চলতেছে, ঠিক কিনা বলেন? নবীজি বলেন, এটা কিয়ামতের আলামত। মোহতারাম হাজিরিন, কিয়ামতের বহু আলামত আছে। কিছু আলামত তো অনেক আগেই ঘটে গেছে, কিছু আলামত চলমান চলতেছে, কিছু নির্দিষ্ট আলামত, প্রায় বড় বড় 10টা আলামতের কথা নবীজি হাদিসে বলছেন। এগুলো কিয়ামতের বড় বড় আলামত এখনো সংগঠিত হয় নাই।
তবে যখন সংগঠিত শুরু হবে, একটার পর একটা সংগঠিত হতে থাকবে। মুহতারাম হাজিরিন, এক হাদিসে আল্লাহ নবী কিয়ামতের আলামতের কথা বলতে গিয়ে বলেন, ইন্না মিন আশরাতিস সাআহ আইয়ুরফাল ইলমু ওয়া ইয়াকসুরাল জাহল। কিয়ামতের আলামত হলো কিয়ামতের আগে আগে ইলমকে উঠায় নেওয়া হবে, ইলম থাকবে না। আল্লাহর জমিনে ইলম থাকবে না, ইলমকে উঠায় নেওয়া হবে। ইলম উঠে নেওয়া যাওয়ার কারণে মূর্খতা বেড়ে যাবে, জাহালত বেড়ে যাবে। কোরআন হাদিসের ইলম থাকবে না, চর্চা থাকবে না, মূর্খতা বেড়ে যাবে। আপনারা কেউ প্রশ্ন করতে পারেন, হুজুর এটা কি বলেন, ইলম আবার কেমনে উঠে যাবে? আরে ইলমের চর্চা তো দিন দিন বাড়তেছে, প্রতিনিয়তই দেখা যায় আলহামদুলিল্লাহ মাদ্রাসা বাড়তেছে, ঠিক কিনা জোরে বলেন? আমি তো এই মাদ্রাসা নগর কাসিম মাদ্রাসা অনেকবার আসছি। এই বছর আইসা মনটা জোড়ায় গেছে, কত সুন্দর মসজিদ, কত সুন্দর মাদ্রাসা। মারহাবা বলেন। এরকম জায়গায় জায়গায় দিন দিন মাদ্রাসা প্রতিষ্ঠিত হচ্ছে, ঠিক কিনা বলেন? হাফেজদের সংখ্যা দিন দিন বাড়তেছে, আলেমদের সংখ্যা দিন দিন বাড়তেছে, এভাবে মসজিদের সংখ্যা দিন দিন বাড়তেছে। আপনি বলতেছেন কোরআন হাদিস থাকবে না, উঠায় নেওয়া হবে, এটা কি করে হবে? মুহতারাম হাজিরিন, ঠিক এই প্রশ্নটাই মদিনার এক সাহাবী, নাম হলো হযরত জিয়াদ, নবীজিকে করেছিলেন। নবীজি যখন বললেন, জিয়াদ অপেক্ষা করো, কিয়ামতের আগে আগে এই ফিতনাগুলি দেখা দিবে, আলামতগুলো প্রকাশিত হবে, তখন আর কোরআন হাদিসের ইলম থাকবে না, ইলম উঠায় নেওয়া হবে। ওই আলামতগুলি থাকলে বুঝবা ইলম উঠে যাওয়ার সময় হয়ে গেছে। সাহাবী জিয়াদ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইলম উঠে যাবে এটা কেমন কথা? কারণ আমরা নিজেরা কোরআন হাদিসের ইলম শিখছি, আমরা যা জানছি, আমরা যা শিখছি, আমাদের ছেলে মেয়েদেরকে কোরআন হাদিসের ইলমটা শিক্ষা দিয়েছি। ওরা ওদের সন্তানদেরকে শিক্ষা দিবে, ওরা ওদের সন্তানদেরকে শিক্ষা দিবে, ওরা ওদের সন্তানদেরকে শিক্ষা দিবে। এই সিলসিলা ধারাবাহিকতা চলতে থাকবে কিয়ামত পর্যন্ত। একদল আরেক দলকে শিখাইতে থাকবে, তো চর্চা তো চলতেই থাকবে। কিয়ামতের আগে ইলম আবার কেমনে উঠে যাবে? নবীজি তখন বললেন, জিয়াদ তোমার মা তোমাকে হারিয়ে ফেলুক, আমি তো তোমাকে মদিনার একজন শ্রেষ্ঠ জ্ঞানী মানুষ মনে করতাম। ও জিয়াদ তোমাকে বলি, তুমি আগে বলো, এই যে ইহুদি খ্রিস্টানরা আছে, ইহুদি খ্রিস্টানদের কাছে আসমানি কিতাব তৌরাত আছে, ইনজিল আছে। আসমানি কিতাব তৌরাত ইনজিল আছে থাকলে কি হবে? এই আসমানি কিতাবের আমল তাদের কাছে নাই, তৌরাত আছে আমল নাই, ইনজিল আছে আমল নাই, ঠিক কিনা জোরে বলেন? নবীজি বোঝাতে চাচ্ছেন যে কোরআন হাদিস তো দুনিয়ার জমিনে থাকবে, কিন্তু এইগুলোর আমল মানুষের মধ্যে থাকবে না। কোরআনের তেলাওয়াত আমাদের মধ্যে নাই। খেয়াল করেন, কোরআনের কিছু হক অধিকার আমাদের উপরে আছে। এক নম্বর অধিকার, 30 পারা কোরআন অন্তত দেখে দেখে শুদ্ধভাবে তেলাওয়াত করতে হবে। প্রত্যেক মুসলমানের কাছে, প্রত্যেক মুসলমানের কাছে কোরআনের এটা হক, তেলাওয়াতটা শুদ্ধভাবে শিখতে হবে, তেলাওয়াত করতে হবে। আমরা কতজন মুসলমান নিয়মিত তেলাওয়াত করি বলেন? তেলাওয়াত তো এখন হয় না বললেই চলে, ঠিক কিনা বলেন? আগে গ্রামের মানুষগুলো ফজরের নামাজটা পড়া খেতে কাম কাজে যাওয়ার আগে বাড়ি ঘরে বসে রিহালে বা বালিশের উপরে কোরআন শরীফ রেখে অন্তত সূরা ইয়াসিনটা তেলাওয়াত করে এরপরে কাম কাজে গিয়া লাগতো। এই দৃশ্য এখন আর বাবা চোখে পড়ে না, ঠিক না বেটি? তেলাওয়াত নাই। দেখেন আমাদের মাযহাবের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি প্রত্যেকটা রমজান মাসে 61 বার কোরআন খতম করতেন। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। প্রতি রমজানে কত খতম বলেন না? 61 বার। 30 দিনে 30 খতম, 30 রাতে 30 খতম, তারাবির মধ্যে 1 খতম। 30 খতম দিনে, 30 খতম রাতে, তারাবির মধ্যে 1 খতম, এভাবে টোটাল 61 খতম। এক রমজানে 61 খতম। রাগ করবেন না, এখানে অনেকের বয়স 61 প্লাস আছে না? 61 উপরে বয়স হয়ে গেছে, উনি 61 বছরে একখান খতম দেয়া দেখতে পারলো না। এটা বড় আফসোসের। যে ইমামের অনুসরণ করি, তিনি প্রতি রমজানে 61 বার কোরআন খতম করেছেন, আর বয়স হয়ে গেছে মুসলমানের 61 বছর। এই লম্বা 61 বছরে একখান খতম দেয়া দেখলো না। রাগ করতেছেন আপনারা?
রাগ করেন না, ওয়াজ তো আলোচনার জন্যই, পর্যালোচনার জন্যই। কোরআনের হক 1 নম্বর তেলাওয়াত শিখতে হবে। 2 নম্বর কোরআনে আল্লাহ কি বলেছেন সেটা জানতে হবে, বুঝতে হবে, অনুবাদ শিখতে হবে, তরজমা শিখতে হবে। 3 নম্বর শুধু শিখলেই চলবে না, তেলাওয়াত যেমন শিখবেন, আল্লাহ কি বলেছেন সেটাও জানবেন, সাথে সাথে কোরআন অনুযায়ী আমল করতে হবে। 4 নম্বর নিজে শুধু আমল করলেই চলবে না, এই আমলের দাওয়াত, কোরআনের দাওয়াত অন্যান্য মানুষের কাছে প্রচার করতে হবে। কোরআনের 4 হক, কিন্তু আমরা কয়জন আছি কোরআনের হক আদায় করতেছি? যেই কারণে কোরআন আফসোস করে অনেকগুলি কথা বলছে, আক্ষেপ করছে কোরআন যে মানুষ আমার কোনো দাম দেয় না, আমি পৃথিবীতে সবচেয়ে বড় মজলুম, আমি সবচেয়ে বেশি জুলুমের শিকার। তাকো মে সাজায়া জাতা হো, তাকো মে সাজায়া जाता हो, आँखों से लगाया जाता हूँ, ताकों में सजाया जाता हो, आँखों से लगाया जाता हो, तावीज़ बनाया जाता हो, धो धो के पिलाया जाता हो, किसी बज़्म में मेरा जिक्र नहीं, किसी उर्स में मेरी धूम नहीं, फिर भी मैं अकेला रहता हूँ, मुझसा भी कोई मजलूम नहीं, मुझसा भी कोई मजलूम नहीं, मुझसा भी कोई मजलूम नहीं। कुरान कय আমার মতো মজলুম আর কেউ নাই, আমার মতো নির্যাতিত আর কেউ নাই। জিজ্ঞেস করলাম তোমারে আবার কেডা জুলুম করছে? ওই কোরআন, তোমার উপরে কেডা জুলুম করলো? তখনই কোরআন এই কথাগুলি কয়, তাকো মে সাজায়া জাতা হো, আঁখোं से लगाया जाता हो। কয় দেখো না ঘরের ভিতরে তাকের উপরে আমারে সাজায় রাখি। মুসলমান ঘরের ভিতরে তক্তার উপরে বা কাঠের উপরে, তাকের উপরে কোরআনকে রাইখা দেয়, সারা বছরে নামাই না, তেলাওয়াত নাই, আমল নাই, এই কোরআন শরীফের উপরে ধুলাবালি পড়তেছে, টিকটিকি লেদাইতেছে, মাকড়সা জাল বিস্তার করতেছে, টিকটিকি লেদা কোরআনের কভার, কোরআনের পাতাগুলি নষ্ট করে ফেলছে, ঠিক কিনা বলেন? সারা বছরে নামায় না, ধুলাবালি পরিষ্কার করে না, একখান গিলাফও দেয় না। কোরআন কয় দেখো না আমারে রাখছে এক জায়গায়, আর একদিকে ঘরের ভিতরে টেলিভিশন ফিট করে দিয়েছে, বড় একটা টেলিভিশন। এই টেলিভিশনের যে স্ক্রিন, টেলিভিশনের যে গ্লাস, এই গ্লাসটা যেন ধুলাবালি যুক্ত না হয়, ধুলাবালি যেন না লাগে, গ্লাসটাকে, টেলিভিশনটাকে ধুলাবালি মুক্ত রাখার জন্য দামি কাপড়ের পর্দা বানায় ঢাইকা রাখে টেলিভিশনকে, টেলিভিশন উপরে ধুলাবালি পড়ে না। আর আমি কোরআন, আমি ল্যাংটা, আমার কোনো গিলাফ নাই, আমার কোনো কাপড় নাই, ময়লা পরে টিকটিকি লেদায়, এভাবে আবর্জনা স্তূপ পড়ে যায়, আমাকে পরিষ্কার করা হয় না। আর এই টেলিভিশনকে যতটুকু মূল্যায়ন করলো, একটা কাপড় দিয়ে ডাকলো, একটা কাপড় দিয়ে আবরণ দিল, এতটুকু মূল্যায়ন আমি কোরআনকেও সে করলো না, ঠিক কিনা জোরে বলে? এটা কোরআনের বড় আফসোস। টেলিভিশনের সমান মর্যাদা আমাকে দিলে না, টেলিভিশনটা ডেকে রাখলা, কোরআনটা ডেকে রাখো না। এই জন্যে আমার শাইখ মুর্শিদ তো বলেন, কোরআন শরীফ গিলাফ দিবা তো দিবাই, মাঝে মাঝে এই গিলাফগুলি খুইলা ধুইবা যে এই গিলাফ ধোয়া পানি, কোরআন শরীফের গিলাফ ধোয়া পানি এমন জায়গায় ফেলবা না যেখানে কারো পায়ের নিচে বা জুতার নিচে পড়তে পারে, এমন জায়গায়, মানুষের চলাচলের জায়গায় পানিটা ফালাও না, এই গাছের গোড়ায় দাও, নাহলে উপরে ছিটায় দাও, যাতে করে কোরআনের অবমাননা, অবমূল্যায়ন না হয়। আমাদের মুরব্বীরা কোরআন শরীফের গিলাফটার হেফাজতের চিন্তা করছেন, পরিষ্কার রাখার চিন্তা করছেন, আর আমরা কোরআন শরীফটাও সিরা ভিড়া লন্ড ভন্ড হয়ে যায়, হ্যাঁ, আর এই ধুলাবালিতে কি একটা করুণ অবস্থা, আমরা খেয়ালই রাখি না।
আমি অনুরোধ করে বলে যাই, কোরআন শরীফ তো আমার মনে হয় প্রত্যেক মুসলমানের ঘরে আছে, একটু কাপড় দিয়া গিলাফ লাগাইবেন, মাঝে মাঝে এটা তুলবেন, পরিষ্কার করবেন এবং তেলাওয়াত করবেন, বোঝার চেষ্টা করবেন, আমল করবেন, প্রচার করবেন, 4টা কাজ। তো কোরআন আফসোস করে কয়, দেখো আমার কোনো গিলাফ নেই, টেলিভিশন ডেকে রাখে, আমারে ডাকে না। ताक़ों में सजाया जाता हो, आँखों से लगाया जाता हो, तावीज़ बनाया जाता हो, धो धो के पिलाया जाता हो। कुरान को देखो, মানুষ আমার চোখে লাগায়, মুখে লাগায়, বুকে লাগায়, এই চুমু খাওয়া পর্যন্তই তেলাওয়াত নাই, আমল নাই। ঝগড়া যখন লাগে, কার্যা কীর্তন হয়, দুইজনের মধ্যে ঝগড়া কার্যা কীর্তন, একটা আরেকটারে কয় কোরআন সুয়া কইতে পারবিনি, কোরআন মাথাত লইয়া কিরা কাইটা কইতে পারবিনি। এই বোকা, আল্লাহ কি কোরআনকে তোমার কিরা কসম কাটবার জন্য দুনিয়াতে পাঠাইছিল নাকি? আল্লাহর কোনো কাম নেই। কোরআন শরীফে তুমি কিরা কসম কাটো, কেমন কথা, এটা লজ্জাজনক বিষয়। কোরআন কয় দেখো না, আমার ভিতর থেকে তাবিজ বানায়, তাবিজ বানায় ধোয়া ধোয়া পানি খায়, কিন্তু আমল নাই। ভুল বুঝবেন না, আমি তাবিজের বিরোধিতা করছি না। হক্কানি রব্বানি উলামায়ে কেরাম কোরআনের আয়াত দিয়ে তাবিজ দিয়ে থাকেন, কোরআনের আয়াত দিয়ে তাবিজ দিলে কাজ হয়। হাদিসে বর্ণিত বিভিন্ন দোয়া আছে, দোয়া দিয়ে তাবিজ দিলে কাজ হয়, সেটা ভিন্ন কথা। কিন্তু কোরআনে কারিম তো তাবিজের বই না, যে যত কাম আছে সব তাবিজ দিয়া শেষ করে ফেলবে, আমল বাদ দিয়া খালি তাবিজ। আল্লাহ তো এই জন্য তাবিজ দিবার লেখা কোরআন নাজিল করছে না। আমার কথাগুলি বুঝতেছেন আপনারা? আমল ছাইরা দিয়ে শুধু তাবিজের পাগল। কথার কথা বোঝাবার জন্য আমি একটা উদাহরণ দিই। পিসা হুজুর তো আসবেন ইনশাল্লাহ, মধুবরে পিসা হুজুর, কোনো ভদ্রলোক, এটা একটা উদাহরণ, ভদ্রলোক হুজুরের কাছে গিয়া, হুজুর একটা তাবিজ যদি দিতেন আমারে। কিসের তাবিজ? হুজুর 15-20 বছর হয়ে গেছে, বিয়ে শাদী হয়েছে, ছেলে মেয়ে কিচ্ছুই হইতেছে না, একটা তাবিজ দিলে আল্লাহ নি দয়া করে। হুজুরে যদি কয়, হ্যাঁ তোমারে তাবিজ দিমু, তুমি মধুপুর আইবা, 40 দিন একটা আমল করে পরে আইবা, আমিও দোয়া করবো, তুমিও দোয়া করবা। আমল রইল একাধারে লাগাতার 40 দিন তাকবীর উলার সাথে ইমামের পিছনে 5 ওয়াক্ত নামাজ পড়বা। তাকবীর উলা যেন না ছুটে। 2টা পুরস্কার পাওয়া যাবে মাঝখানে। একটা হলো মুনাফিকির তালিকা থেকে তোমার নাম কাটা যাবে, তুমি হয়ে যাবে খাঁটি মুসলমান ইমানদার। আর জাহান্নামীদের তালিকা থেকে নাম কেটে তোমার নামটা উঠবে জান্নাতীদের তালিকায়। বলেন না সুবহানাল্লাহ। এই 40 দিন লাগাতার 5 ওয়াক্ত নামাজ তাকবীরুল্লাহর সাথে পড়বা। আর অন্তত সারা দিনের ভিতরে 2 রাকাত করে সলাতুল হাজত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবা। এইভাবে 40 দিন আমল কইরা পরে আমার কাছে আসো, আমি তোমার একটা তাবিজ দিব। কিন্তু এই ভদ্রলোক বলবে কি জানেন নি? ও কই হুজুর, এত লম্বা আমল করার টাইম আমার নাই, আপনারে কাছে পাইছি, পারলে আজকে এই তাবিজটা দিয়া যান। মানে ও চাই তাবিজ দিয়ে সব কাম করে লইছে। আলেম ওলামার কাছ থেকে তাবিজ আনলেও তো ভালো আছেন, এ জায়গা হিন্দু বেটার কাছে আছে না নাই? অথবা বন্ড ফকিরের কাছে, মাথায় চুলের জট, লম্বা জট, শরীরে সেলার চট, হাতে একখান গাঞ্জার ফট, দাড়ি আর মুছ এমন ভাবে একাকার হয়ে গেছে, মুখ খুঁজা পাওয়া যায় না, গুতায়া ফত বের করতে হয়। এই বেটার কাছে জায়গা তাবিজের লেগে, আহা, একটু বোঝা দরকার। সব কিছুর সমাধান আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে দিয়েছেন, ঠিক কিনা বলেন? এই জন্যে এই আফসোস করতেছে কোরআন, তাবিজ বানায়া জাতা হো, ধো ধো কে পিলায়া जाता हो, किसी बज़्म में मेरा जिक्र नहीं, किसी और उसमें मेरी धूम नहीं, फिर भी मैं अकेला रहता हूँ, मुझसा भी कोई मज़लूम नहीं, मुझसा भी कोई मज़लूम नहीं। कुरान को আমার মতো মজলুম আর কেউ নাই। কিয়ামতের আলামত এগুলো। আল্লাহ তাআলা ইলম উঠায় নেবেন, কোরআন হাদিসের ইলম উঠায় নেবেন, আমল থাকবে না, তেলাওয়াত থাকবে না, আমল থাকবে না, কোরআন সুন্নাহর তাজিম আর শ্রদ্ধা মানুষ করবে না। এটা কিয়ামতের আলামত।
আল্লাহর নবী আরেক হাদিসের ব্যাখ্যা দিয়েছেন, আল্লাহ যে ইলম উঠায় নেবেন, ইন্নাল্লাহ লা ইয়াকবিজুল ইলমা ইনতিজান ইয়ানতাজিউ মিনাল ইবাদ, আল্লাহ মানুষের অন্তর থেকে এলেমকে টেনে টেনে ছিনিয়ে নেবেন না, উঠায় নেবেন না। আল্লাহ এলেম কেমনে উঠায় নেবেন? ওয়ালাকি ইয়াকবিজুল ইলমা বিকবজিল উলামা, নবীজি বলেন আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে আল্লাহ এলেমকে উঠায় নেবেন। আলেম চলে যাবে, এলেমও চলে যাবে, আলেমকে উঠায় নেবেন আমার আল্লাহ, এলেমও উঠে যাবে। বড় বড় আলেম চলে যাবে, এলেমের জাহাজ ছিলেন তারা, তো এলেমও চলে যাবে, ঠিক না বেটি? তাই হইতেছে বাংলাদেশে এখন। আগে যারা আমাদের মুরব্বীরা বড় বড় আলেম ছিলেন বেশিরভাগ চলে গেছে, এভাবে এলেম চলে যাবে। নবীজি বলেন হাত্তা ইযা লাম ইউবকি আলিমান ইত্তাখাযান নাসু রুউসান জুহালা, একটা সময় আসবে সমাজে আলেম থাকবে না, আরে নামাজ পড়ানোর মতো মানুষ থাকবে না, ঠেলাঠেলি করবো, আপনি যান, ও করবো, আপনি যান, নামাজ যাবো না, এমন একটা অবস্থা হবে। আলেম থাকবে না, ঠেলাঠেলি করবে। যখন আলেম থাকবে না, নবীজি বলেন সাধারণ জনগণ মূর্খদেরকে নেতা বানাবে। কোরআন হাদিসের এলেম নাই, এরকম মূর্খদেরকে নেতা বানাবে। ফাসুইলু, ওদের কাছে জিজ্ঞাসা করবে মাসআলা মাসাইল, শরীয়তের সমাধান এই মূর্খ নেতাদের কাছে জিজ্ঞাসা করবে। এখন নেতারা ও যদি কয় আমি জানি না, এটা তার লজ্জার কারণ। আবার কোন হাদিসের এলেমও নাই, এই কারণে আইডিয়া কইরা তারা নানান ফতোয়া দিতে থাকবে। ফাআফতাউ বিগাইরি ইলম, ইলম নাই, কালাম নাই, এরা দিবে ফতোয়া। এখন ভুল ফতোয়া দেওয়ার কারণে নবীজি কয় ফাদাল্লু, নিজেও গুমরা হইল, মানুষকে ভুল ফতোয়া দিল, ও আদাল্লু, অন্যান্য মানুষের গুমরা করলো, নিজেও গুমরা, মানুষকেও করলো গুমরা। জোরে কোন নাউজুবিল্লাহ। শর্ট করে আমি আমার বিষয়টা বোঝাতে যাচ্ছি, খেয়াল করে শোনেন। কিয়ামতের আলামত, কোরআন হাদিস থাকবে না, কোরআন হাদিসে ইলম থাকবে না, চর্চা থাকবে না, আমল থাকবে না, মূর্খতা বেড়ে যাবে। আল্লাহ নবী বলেন ওয়াকসুরু শুরবুল খামর, মদ্যপান বেড়ে যাবে, নেশা পানি, মদ, গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল, এগুলো বেড়ে যাবে। বাড়ছে কিনা জোরে কম? এত বাড়া বাড়ছে। আগে শুনতাম শহরের মানুষ মদ খায়, এখন শুনি গ্রামের মানুষও খায়। আগে শুনতাম যুবকরা নেশা সেবন করে, এখন তো শুনি যুবতীরাও পিছায় নাই, সেমরিরাও বিড়ি সিগারেট ঠেইলা খায়, আছে না? মদ্যপান বেড়ে যাবে, হাতের নাগালে মদ, নেশা। আয় যুবক বা আমি বলে যাই, রাসূল সাবধান করে বলেছেন ওয়া ইয়াকা ওয়াল খামর ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশ। যুবক, যে কোনো মূল্যে তুমি নেশা পানি থেকে দূরে থাকো, নেশা পানি থেকে, মাদক থেকে বিরত থাকো, দূরে থাকো। কারণ এই নেশা পানি, মাদক হচ্ছে যাবতীয় অন্যায় অশ্লীলতার মূল, যাবতীয় অপকর্মের মূল হচ্ছে নেশা। এই জন্য নেশা থেকে বাঁচতে হবে। কুল্লু মুস্কিরিন হারাম মা আসকারা কাসীরুহু ফাকালিলু হারাম। নেশা জাতীয় দ্রব্য সেবন করা হারাম, অল্প হোক বেশি হোক, পুরাটাই হারাম। এই জন্যে নেশা পানি থেকে বাঁচতে হবে, এটাও কিয়ামতের আলামত। নবীজি বলেন ওয়াকসুরু জিনা, কিয়ামতের একটা আলামত হলো জিনা, ব্যভিচার সমাজে বেড়ে যাবে। জিনা ব্যভিচার অনেক বেড়ে গেছে, বিভিন্ন ফ্ল্যাটে ফ্ল্যাটে জিনা ব্যভিচার হয়, নাউজুবিল্লাহ বলেন। বিশেষ করে আবাসিক হোটেলগুলোতে দেওয়া ব্যবসার নামে জিনা ব্যভিচার চলতেছে, ঠিক কিনা জোরে বলেন। এমন মারাত্মক আকার ধারণ করেছে এই অবস্থাটা। একটা উদাহরণ দিলে সহজে বুঝতে পারবেন আমরা কোন জায়গায় আছি, কোন দেশে আছি, কোন জগতে বাস করি। বাংলাদেশের একটা জায়গায়, নাম আমি বলবো না, এই যে 2-3 সপ্তাহের ভিতরে ঘটনাটা ঘটছে। একটা যুবতী মেয়ে গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করেছে। মেয়েটা আত্মহত্যা করার আগে চিরকুটে লিখে গেছে, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না, কেউ দায়ী না। দুনিয়াতে আমার আর বাঁচতে মন চায় না, থাকতে মন চায় না, আমি আর দুনিয়াতে থাকবো না। এই জন্যেই নিজের হাতে নিজের জীবন অবসান ঘটালাম, নিজের হাতে নিজের জীবনকে শেষ করে দিলাম। সে ফাঁসির রশিতে ঝুলে নিজের জীবনকে শেষ করে ফেলছে, আত্মহত্যা করেছে। থানা খবর গেছে, পুলিশ এসে লাশ নিয়ে গেছে, হাসপাতালের মর্গে পাঠাইছে, যেখানে পোস্টমর্টেম করা হয়, মর্গে পাঠানো হয়েছে। খুব খেয়াল করে শুনেন, মর্গে যে সকল লোকেরা কাজ করে, লাশ কাটাছেড়া করে, তাদেরই একজন
এই যুবতী মেয়ের মরা লাশের সাথে জিনার কামে লিপ্ত হয়েছে। কত বড় জঘন্যতম কাজ চিন্তা করে, মরা লাশের সাথে জিনা হয় বাংলাদেশে। একটু আল্লাহ খুদার ভয় নেই। এই করুণ অবস্থা চলতেছে। রসুল বলেন, আহা, এটা তো এমন একটা প্রকট আকার ধারণ করবে, রাস্তার পাশে কুত্তা কুত্তির মতো হারাম কামে মানুষ লিপ্ত হবে। জোরে কোন নাউজুবিল্লাহ। এটা হয়তো এখনো আমাদের চোখে পড়ে না মাশাআল্লাহ, কিন্তু উন্নত রাষ্ট্রগুলিতে, ইউরোপ কান্ট্রি, এই লাল চামড়ার দল, এরা দেখবেন কুত্তা কুত্তির মতো রাস্তার পাশেই হারামে লিপ্ত হয়। জোরে কোন নাউজুবিল্লাহ। এইগুলিও কিয়ামতের আলামত। নবীজি বলেন এমনি হবে, হত্যা যজ্ঞ বেড়ে যাবে, হত্যা কাণ্ড বেড়ে যাবে। হত্যার কথাগুলি বলতেছিলাম। হত্যাকারী জানবে না কোন কারণে হত্যা করেছে, নিহত ব্যক্তি জানবে না কোন কারণে তাকে হত্যা করা হয়েছে, মার্ডার করা হয়েছে। আমাদের বাংলাদেশে এরকম অনেক ঘটনা ঘটতেছে। স্বামী স্ত্রীকে হত্যা করতেছে, স্ত্রী স্বামীকে হত্যা করতেছে, বন্ধু বন্ধুকে হত্যা করতেছে। দেশের কয়েক জায়গায় এমন ঘটনা ঘটছে। ত্রিশালে কথা বললাম, ওখানে এই যে মাত্র 3-4 দিন আগে আর একটা ঘটনা ঘটছে। 2 যুবক দীর্ঘদিন যাবৎ তারা পরস্পরে পরম বন্ধু, একজন আরেকজনের আন্তরিক বন্ধু। কিন্তু এই বন্ধুত্বের ভিতরে কি ঘটে গেল, এক বন্ধু চাইনিজ কোরাল দিয়ে কুপিয়ে তার অপর বন্ধুকে মার্ডার করেছে, এবং এই চাইনিজ কোরাল নিয়ে থানায় গিয়ে আত্মসমর্পণ করেছে। চিল্লায় বলতেছে, এই চাইনিজ কোরাল দিয়ে আমি আমার বন্ধুকে খুন করে এসেছি। নাউজুবিল্লাহ বলে। এতদিনের বন্ধুত্ব চাইনিজ কোরাল দিয়ে কুপিয়ে বন্ধুটারে শেষ করলা। দেশের আরেক জায়গায় দুর্ঘটনা ঘটছে, মাত্র 30 টাকার লেনদেন। এক যুবকের সাথে আরেক যুবকের মাত্র 30 টাকার লেনদেন। 30টা টাকা পায়, টাকাটা চাইছে, দিতে পারে নাই। এই 30 টাকার জন্য বন্ধু বন্ধুকে খুন করছে। নাউজুবিল্লাহ বলে। আরে কুত্তারে মারলেও তো মানুষ একটু চিন্তা করে, পাখিরে মারলেও তো একটু চিন্তা করে। 30 টাকার জন্য তুমি একটা মানুষ খুন করে ফেলছো। তোমার মধ্যে কোনো মনুষ্যত্ব নাই, তুমি কোনো চিন্তা করলে না। এই অবস্থাটা এখন সমাজে চলতেছে। এগুলো কিয়ামতের আলামত। নবীজি বললেন, হাদিসের মধ্যে বলেন, ওয়াকিল্লু রিজাল ওয়া ইয়াকসুরুন নিসা হাত্তা ইয়াকুনা লি 50 ইমরাতান আল কাইয়িমুল ওয়াহিদ। নবীজি হাদিস শরীফে বলে, কিয়ামতের এটাও একটা আলামত। কিয়ামতের আগে আগে পুরুষদের সংখ্যা কমে যাবে, মহিলাদের সংখ্যা বেড়ে যাবে। সমাজে পুরুষ হবে কম, মহিলা হবে বেশি। কতটুকু কম বেশি হাদিসে একটু আইডিয়া রাসূল দিয়ে গেছে। নবীজি বলেন, একজন পুরুষ পরিচালকের আন্ডারে 50 জন নারী থাকবে। কিয়ামতের আগে আগে এমন অবস্থা হবে, পুরুষ হবে একজন, তার আন্ডারে মহিলা থাকবে কতজন? 50 জন। এটাও ঘটবে, সবগুলি ঘটতেছে। নবীজির কথা 100% সত্য, এগুলোও ঘটবে। মুহতারাম হাজিরিন, তা আমি যেই কথা আরজ করতেছিলাম, বাপ মাকে মার্ডার করতেছে, কোনো চিন্তা নাই। যারা করতেছে একটু খোঁজ খবর নিয়ে দেখবেন, বেশিরভাগই এরা নেশাখোর। মাকে যারা মার্ডার করতেছে, বাবাকে মার্ডার করতেছে, উভয়কে মার্ডার করছে। নেশার টাকা দাবি করছে, টাকা দেয় নাই, টাকা পাই নাই, রাগে ক্ষোভে বাপ মাকে মার্ডার করছে। ম্যাক্সিমাম ঘটনাগুলো তাই। আমরা সারা দেশে বিচরণ করি, আমরা এমন তথ্যই পাচ্ছি। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। সারা দেশ বিচরণ করে এমন রেকর্ড আমরা কোথাও পাই নাই, শুনি নাই যে মাদ্রাসা পড়ুয়া একজন তালেবে ইলম, একজন হাফেজ অথবা মাদ্রাসার উস্তাদ, মসজিদের ইমাম, খতিব, দাঈ, ওয়াইজ, কোনো মাকে বাবাকে, দুইজনের কোনো একজনকে মার্ডার করছে, এমন তথ্য আমাদের কারো কাছে নাই। আপনারা জানেননি যে আলেম সাহেব তার মারে মেরে লেছে, বাপরে মেরে লেছে, শুনছেন? আমাদের কাছে এই তথ্য নেই, থাকবেও না। কেন জানেন? আপনাদের এই নয়ানগর কাসিমুল উলুম মাদ্রাসায় আপনারা আপনাদের আদরের কলিজার টুকরো সন্তানদেরকে দিবেন, একেবারে 0 ক্লাসে, শিশু ক্লাস, বাচ্চারা তো কোনো ঘুমায় নেই। আমি যদি ডাক দেই আর যদি বলি, বাবা কিছু হাদিস বলো তো, ওজোর হাদিস শিখাইছে না? হ্যাঁ। কিছু মাসালা শিখাইছে তো? হ্যাঁ। তাইলে তুমি কয়টা হাদিস কও। যতগুলি হাদিস সে বলবে, এর মধ্যে একটা হাদিস সে বলবেই।
قال النبي صلى الله عليه وسلم الجنة تحت أقدام الأمة নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মার পায়ের নিচে হচ্ছে সন্তানের বেহেশত। কার পায়ের নিচে? মার পায়ের নিচে। তার মানে বাবা মার খেদমত করবা, তুমি জান্নাত পাওয়া যাইবা। এই যে দেখেন, এই পড়াটা স্কুল কলেজে নাই, অথচ আমাদের মাদ্রাসা শিক্ষায় 0 ক্লাস, একেবারে শিশু শ্রেণী, সেখানে আমরা এই হাদিসটা তাদেরকে শেখাই। এই হাদিস বছরের পর বছরেরা এগুলো সহ আরও বিভিন্ন হাদিস পড়তে থাকে, কোরআনের অনুবাদ শিখে, সেখানেও বাপ্পার খেদমতের কথা বহু জায়গায় আল্লাহ নির্দেশ করেছেন, এগুলো তারা শিখে কোরআন সুন্নাহ শিক্ষায় শিক্ষিত হয়। যে কারণে এই জ্ঞান, এই নলেজ নিয়ে বের হয়। বাপ মার খেদমত করবে, তুমি ধনী হয়ে যাবে। বাপ মার খেদমত করবে, বিপদ আপদ থেকে আল্লাহ তোমাকে হেফাজত করবেন। বাপ মার খেদমত যত বেশি করবে, তোমার হায়াতের জিন্দেগিতে আল্লাহ তত বেশি বরকত দান করবে। সেই কারণে আলেম উলামারা, হাফেজে কোরআন, এরা কি বলে আপনার বাবা মাকে বেশি শ্রদ্ধা করে, অনেক খেদমত করে। কখনো কোনো আলেম তালেব এলেম বাপ মার দিকে তাকিয়ে চোখে চোখ রেখে কথা বলে না, চোখ রাঙিয়ে কথা বলে না, ধমক দিয়ে কথা বলে না। কেন? কারণ এরা কোরআন হাদিস শিখছে, এরা জানে আল্লাহ নির্দেশ করেছেন নরম সুরে কথা বলো। বাপ মার সাথে উঁচু গলায় কথা বলেও না, নরম সুরে কথা কও। অসৎ আচরণ করিও না, সৎ আচরণ করো। এই যুবক ভাই, আমি বলে যাই, নবীজি তোমাদেরকে বারবার হাদিসে ডাক দিয়ে বলেছেন, এই যুবক, তুমি যদি চাও তোমার হায়াতে বরকত হোক, তুমি যদি চাও তোমার আয় রোজগারে বরকত হোক, তোমার ধন সম্পত্তির মধ্যে বরকত হোক, সন্তান সন্ততিতে বরকত হোক, এক কথায় সব কিছুতে বরকত হোক, এটা যদি তুমি চাও, আমার নবী হাদিসে বলেন, যুবক রে, বরকতের জিনিস তোমার ঘরের ভিতরে আছে। তোমার মা বড় বরকতের, তোমার বাবা বড় বরকতের হোক না। বাবা মার চেহারা কালো কুৎসিত, চাপা ভেঙে গেছে, দাঁত কয়টা পড়ে গেছে, কিন্তু ওই বাবা মা থেকে জন্ম নিয়ে আজকে তুমি ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, বৈজ্ঞানিক, বৈমানিক, রাজনীতিবিদ, ব্যবসায়ী, আরো যা কিছু হয়ে যাও না কেন, তুমি মুফতি, তুমি মুহাদ্দিস, তুমি কাবা ঘরের ইমামও যদি হয়ে যাও, কিন্তু তোমার মার দাম কত তুমি জানো নি, তোমার বাবার দাম কত তুমি জানো নি। ওই চাপা ভাঙ্গা কালো কুৎসিত চেহারা অধিকারী আব্বার চেহারার দিকে অথবা আম্মার চেহারার দিকে একবার যদি দয়াময় দৃষ্টিতে তাকাও, আমার নবী হাদিসে বলেন, যুবক, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তোমার আমল নামায় একটি নফল কবুল হজের সওয়াব দান করবে। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, কি আব্বা আম্মার সঙ্গে তো আছি, সুতরাং দিনে একবার কেন, ইচ্ছা করলে আব্বা আম্মার চেহারা দিনের ভিতরে 100 বার দেখা সম্ভব। কাজেই কোন সন্তান, আদর্শ সন্তান, নেক সন্তান, নেককার সন্তান বাবা মার চেহারার দিকে দিনের মধ্যে 100 বার যদি তাকায়, তাহলে কি হবে? ক্বালা নাআম, আল্লাহু আকবার ওয়া আতিয়াব। আল্লাহ নবী বললেন, সাহাবীরা, আল্লাহ মহান, আল্লাহ পবিত্র, আল্লাহর কাছে সওয়াবের কোনো অভাব নাই। অতএব বাবা মার বাধ্যগত সন্তান, সুসন্তান বাবা মার চেহারার দিকে দিনের মধ্যে যদি 100 বার তাকায়, আমার নবী বলেন, রব্বুল আলামিন তার আমল নামায় 100 নফল কবুল হজের সওয়াব দান করবে। কই পাইবা এত সওয়াব? শত শত হজের, নফল হজের সওয়াব পাইবা ডেইলি বাপ মার সাথে সদাচরণ করলে, নেক নজরে তাকাইলে। এই জন্য আমি 2টা কথা সংক্ষেপে বলছি। 1 নম্বর, আল্লাহ নির্দেশ, আবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ বলেন, তোমরা আল্লাহর ইবাদত করবে, ইবাদত করবে একমাত্র আল্লাহর জন্য। সাবধান, ইবাদতের ক্ষেত্রে আল্লাহর সাথে আর কাউকে শরীক করবে না। ইমানদার মুসলমান একটু চিৎকার দিয়ে আওয়াজ দিয়ে বলেন, নামাজ হবে একমাত্র কার জন্য? রোজা হবে কার জন্য? সেজদা হবে একমাত্র কার জন্য? রুকু হবে একমাত্র কার জন্য? আল্লাহ ছাড়া আর কারো জন্য রুকু নাই, আল্লাহ ছাড়া আর কারো জন্য সেজদা হতে পারে না, আল্লাহ ছাড়া আর কারো জন্য ইবাদত হতে পারে না। কোন কবরওয়ালার জন্য, মাজারওয়ালার জন্য মান্নত মানা জায়েজ নাই। কারণ মান্নত হলো ইবাদত, আর ইবাদত করতে হবে আল্লাহর জন্য। আল্লাহ ছাড়া গায়রুল্লাহর জন্য ইবাদত করা যায় না। কথাটা খুব ক্লিয়ার বুঝছেন? কেউ তো শুধু মান্নত না, মাজারে গিয়ে উক্তইও সিজদা মারে, আছে না নাই? জোরে কর। এটা সম্পূর্ণ শিরক।
এই কপালটা বানাইছেন আল্লাহ, আমাকে আপনাকে বানাইছেন কে? জোরে গণ। রিজিক দান করেন কে? বলেন না জোরে। হ্যাঁ, আমার আপনার হায়াতের মৌতের মালিক কে? নিরাপত্তা দান করেন কে? আমাদের জরুরত চাহিদাগুলো পূরণ করে দেন কে? চিল্লায় গান। যে আল্লাহ বানাইলেন, যে আল্লাহ রিজিক দেন, যে আল্লাহ নিরাপত্তা দেন, যে আল্লাহ জরুরত পূরণ করে দেন, কপালটা তার জন্যে নির্ধারিত, সিজদা তার জন্যে হবে, ইবাদত তার জন্যে হবে। যেটা আল্লাহর জন্যে নির্ধারিত, আল্লাহকে বাদ দিয়ে অথবা আল্লাহরেও করে গায়রুল্লাহরেও করে, এটা শিরক হয়ে গেল। আল্লাহ বলেন আল্লাহর ইবাদতের ক্ষেত্রে আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করো না। তুমি যদি আল্লাহর সাথে কাউকে শরীক করো, আমি আল্লাহ তার জন্যে জান্নাত হারাম করে দেই, তার জন্যে জাহান্নাম ওয়াজিব হয়ে যায়। তোমার পিছনের জিন্দেগির সব আমল বাতিল হয়ে যাবে। শিরিক করার কারণে নামাজ বাতিল, রোজা বাতিল, হজ বাতিল, দান সদকা সব বাতিল। তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই জন্য যত ইবাদত করব, নিয়ত একটাই, আল্লাহকে খুশি করা, আল্লাহর জন্য করা। ইবাদতের মধ্যে সবচেয়ে দামি ইবাদত হলো নামাজ। আমরা 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে জামাতের সাথে আদায় করব, বলেন ইনশাআল্লাহ। নামাজটা ঠিক মতো পড়বেন, এটা হলো আমার 1 নম্বর কথা। আর 2 নম্বর, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার খেদমত খুব বেশি করবেন। যেহেতু সমাজে এখন অনেক দুর্ঘটনা ঘটতেছে, যুবকরা মাকে মার্ডার করতেছে, বাবাকে মার্ডার করতেছে, অনেক জায়গায় বাপ মা দুজনকে মার্ডার করে ফেলতেছে, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে। এই জন্য বিষয়গুলো আজকে একটু আলোকপাত করলাম। যুবক ভাইরা, মার্ডার তো প্রশ্নই আসে না। কখনো ধমক দিয়ে বাপ মার সাথে কথা বলবা না। বাপ মা যা খাইতে চায় খাওয়াইবা, যা পড়তে চায় পড়াইবা। এই শীতের সময় কম্বল লেপ যা চাই দিবা, গরমের মৌসুমে ফ্যান কিনা দিবা, কষ্ট যেন না হয়। তৌফিক থাকলে এসি লাগাই দিবা, আরামে থাকবে বাবা মা। এটা জরিমানা মনে করো না, এটা বরকত মনে করবা। যতটুকু তুমি খরচ করবা, এটা দুনিয়াতেও পাইবা, পরকালেও পাইবা। কথা শেষ করব। নবীজি বলেন, ও যুবক শোনো, বাপ মা যার উপরে রাজি আর খুশি, তার উপরে আমার আল্লাহ রাজি আর খুশি। বাপ মা যার উপরে নারাজ, আমার নবী বলে তার উপরে আমার আল্লাহ নারাজ। আমি বলে যাই, যুবক ভাই, তুমি আব্বা আম্মাকে নারাজ করে তোমার উপরে তোমার রব আল্লাহকে তুমি নারাজ করে ফেলেছো। যদি আল্লাহকে নারাজ করে থাকো, লেখা রাখো যুবক আমার কথাটা, তোমার মতো পুরা কপাইল্লা যুবক আল্লাহর জমিনে দ্বিতীয়টা আর নাই। এই জন্য কপাল পুরা হইতে চাই না। তোমার হায়াতে আল্লাহ বরকত দিবেন, তুমি ধনী হয়ে যাবে। আমার কাছে দলিল আছে, ধনী হয়ে যাবে বাপমার খেদমত করলে। আল্লাহ বড় বড় বিপদ আপদ থেকে হেফাজত করবেন, এটারও প্রমাণ আছে আমার কাছে। তুমি বাপমার খেদমত করো। আমার কাছে অনেক সময় বিভিন্ন পরীক্ষার্থীরা, এসএসসি এইচএসসি আরও বিভিন্ন পরীক্ষার্থীরা পরীক্ষার আগে কলম নিয়ে আসে, ওদের একটু ফু দিয়া দেন, মাথায় একটু ফু দেন। আমি বলি কি জানেন, আমি ক্লিয়ার বলি ওদেরকে, আসছো আমি দোয়া করে দিলাম, কবুল হতেও পারে নাও হতে পারে, কিন্তু কবুলের একটা জায়গা আছে। তুমি আমার প্রতি ভক্তি শ্রদ্ধা নিয়ে আসছো, ঠিক আছে, কিন্তু কবুল হয়েছে কি হয়েছে না এটা আমি জানি না। তবে কবুলের একটা জায়গা আছে। তোমার আম্মার দোয়া কবুল, তোমার আব্বার দোয়া কবুল। বাপ মার কাছ থেকে দোয়া নিয়ে হলে যাও, আল্লাহ পরীক্ষা সহজ করে দিবেন, কারণ তাদের দোয়া তো কবুল। ঠিক কিনা জোরে বলে? এই জন্য আমরা বিষয়গুলি খুব খেয়াল রাখবো, বেশি বেশি সালাম দিব, মানুষকে খানা খাওয়াইব, আব্বা আম্মা থেকে শুরু করে সকল আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখবো। আর তাহাজ্জুদের নামাজটা পড়বো। ছোট্ট হাদিসে রাসূল এই 4টা আমলের কথা বলছেন, যে এই 4 আমল যদি কেউ করে, সালাম ঠিকমতো বেশি বেশি দেয়, বাপ মা সহ সকলকে খানা খাওয়াইবেন, এতিম গরিব মিসকিন মাদ্রাসা তালেব ইলম সহ খাওয়াইবেন। এরপর আব্বা আম্মা থেকে শুরু করে সকল আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ঠিক রাখা, বজায় রাখা। আর তাহাজ্জুদের নামাজটা নিয়মিত পড়া। নবীজি বলেন তাদখুলুল জান্নাতা বিসালাম। এই আমলগুলো যদি করো, অতি নিরাপদে সহি সালামতে শান্তিতে তুমি জান্নাতে চলে যাবে। তো যে আমলগুলি করলে জান্নাতে যাওয়া যায়, আমলগুলি করতে রাজি আছি তো ইনশাল্লাহ? আমার একেবারে শেষ কথাটা হলো, নিজের আমল তো করবই। আমি যদি ইন্টারভিউ নিই, অনেক ওলামায়ে কেরাম আছেন উপরে নিচে, তালেব ইলমরাও আছে, যে 4টা সূরা আমাকে শোনান, আমাদেরকে শোনান, দোয়া কোনটা শোনান। অনেকের অসুবিধা হইতে পারে, ইন্টারভিউ নিচ্ছেন না, আমি নিচ্ছি না ইন্টারভিউ, আপনারা ভয় পাবেন না, কিন্তু বাস্তব সত্য হলো ইন্টারভিউ নিলে অনেকের অসুবিধা হইতে পারে। তো তেলাওয়াত সহি করার চেষ্টা করেন। আমার ভাই মুফতি শাহাদাত শাহ হুজুর আছেন, ওনাকে ধরেন যে আমাদের জন্য একজন লোক ঠিক করে দেন। এসার পরে তো বেশিরভাগই অবসর, তেলাওয়াত সহি করেন।
আর কিছু হোক বা না হোক, 4টা সূরা, সূরা ফাতিহা, 5টা সূরা, এরপরে নামাজের যে দোয়া দরুদগুলি আছে এগুলো সহি করেন, নামাজটা সহি হয়ে যাবে। আপনি তালেব ইলমের খাতায় নাম লেখাই দিলেন, কোরআনের তালেব ইলম হয়ে গেলেন, এই অবস্থায় মারা গেলে আল্লাহ শাহাদতের মর্যাদা দিবেন, আল্লাহ জান্নাত দান করবেন। আপনিও শিখেন। আপনার জীবনে ভুল হয়েছে, এই ভুলটা যেন ছেলে মেয়েদের ব্যাপারে না হয়। ছেলে মেয়েদেরকে কোরআনের শিক্ষা দেন। আপনার নাতি নাতনি একজনের জন্য কোরআনের শিক্ষা থেকে বঞ্চিত না হয়। ছেলেদেরকে ছেলেদের মাদ্রাসায়, মেয়েদেরকে মেয়েদের মাদ্রাসায় পাঠায়া দেন। কোরআনের শিক্ষাটা দিয়া অন্তত নাজেরাটা পড়ায়া, মনে যদি চায় হাফেজ বানান, হাফেজা বানান। যদি এতটুকু সময় আপনার হাতে না থাকে অসুবিধা নাই, বাংলাদেশে লক্ষ লক্ষ হাফেজ আছে, অসুবিধা নাই। কোরআন তেলাওয়াত সহি কইরা এরপরে যে আপনি তাকে স্কুল কলেজে দেন, আমাদের কোনো আপত্তি নাই। আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার সব বানান। আমাদের প্রাণের দাবি হলো কোরআনের শিক্ষা থেকে একটা মুসলমানের সন্তানও যেন বঞ্চিত না হয়। ঠিক আছে কথা ইনশাআল্লাহ? এই জন্য খেয়াল রাখবেন, মাদ্রাসায় তালেব ইলম দিবেন প্রত্যেকটা সন্তান। অনেকে আমাদের কাছে দোয়া চাই, হুজুর দোয়া করেন আমার একটা ছেলেরে মাদ্রাসায় দিয়েছে, আমি এতে খুশি না। একজন না, শুধু ছেলেও না, ছেলে মেয়ে আল্লাহ যত নিয়ামত আপনাকে দিয়েছে সবগুলোর মাদ্রাসায় দিবেন। দিয়ে আগে কোরআন তেলাওয়াত ঠিক করেন, এরপরে আপনি স্কুলে দেন, আমাদের আপত্তি নাই। কিন্তু এখন দেখা যায় স্কুল কলেজ বা বিভিন্ন প্রাইমারিতে দেওয়ার কারণে, কিন্ডারগার্টেনে দেওয়ার কারণে কোরআনের শিক্ষাটাই লাভ করতে পারে না বাচ্চারা। এই ভুলটা যেন না হয়। যে কথাগুলি বলছি, আল্লাহ আমাকেও বুঝার আমল করার তৌফিক দেন। মাগরিবের পরে তো এত লোক হয় না, আপনারা কষ্ট করে আসছেন, আপনাদের কৃতজ্ঞতা আদায় করি, শুকরিয়া আদায় করি। আপনারা শেষ পর্যন্ত থাকবেন ইনশাল্লাহ, যতক্ষণ মাহফিল চলে থাকবেন তো ইনশাল্লাহ। আপনাদের সবার জন্য দোয়া রইল, এবং সবার কাছে আমি আমার জন্য, পরিবারের সকল সদস্যদের জন্য দোয়া কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।